কনকনে শীতের সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি একটা দারুণ ক্রিস্পি চাইনিজ চিকেনের স্টার্টার থাকে মন্দ হয় না, তাই তো? আজকে তাই একটা দারুণ চাইনিজ স্টার্টারের রেসিপি করব। সাংহাই চিকেন ফ্রাই বানানো অত্যন্ত সোজা। সাংহাই খাবার একটু স্পাইসি আর একটু মিষ্টি মিষ্টি হয়, আর এটা কিন্তু খেতে দারুণ ক্রিস্পি হয়। তাহলে স্টার্ট করছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য 250 গ্রাম বোনলেস চিকেন প্রথমে ভালো করে ধুয়ে একেবারে জল ঝারিয়ে রেখেছি। এবার দিলাম নুন আন্দাজ মতন, আর দিলাম ক্রাশড ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন, আর দিচ্ছে সোয়া সস আমি এখানে দিচ্ছি 1.5 টিস্পুন। ডার্ক সোয়া সস আমি এখানে অ্যাড করছি, আর দিচ্ছি একটা ডিম, ফ্যাটানো ডিম। ডিমের সাদা অংশটাও আপনারা দিতে পারেন শুধু। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ, আর তার সাথে দিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সড করে দেবেন। তাহলে কি হবে, ব্যাপারটা নরমও থাকবে, জুসি থাকবে, ক্রিস্পিও হবে। এবার ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, ময়দাও কিন্তু আমি 2 টেবিল চামচই দিয়েছি। এবার ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টার পর আমি চিকেনটা ফ্রাই করব। 1 ঘন্টার পর আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে চিকেনগুলো প্রথমে 2 ভাগে ফ্রাই করব। প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। আচ্ছা, বেশিক্ষণ কিন্তু ফ্রাই করবেন না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে, আর চিকেন সেদ্ধ হতে, বোনলেস চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। ক্রিস্পি করার জন্য আমি প্রথমে হালকা ফ্রাই করব, তারপরে ফুল আঁচে ফ্রাই করব। ফুল আঁচে ফ্রাই করাটা আমি আর এখানে দেখাচ্ছি না, কিন্তু আপনারাও যদি ক্রিস্পি করতে চান তাহলে প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন হালকা আছে, যাতে ভিতরটা সেদ্ধও হয়ে যায়। তারপরে ফুল আছে ফ্রাই করবেন। একদিকটা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিচ্ছি। চিকেন ফ্রাই করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এমনভাবে ফ্রাই করবেন যাতে 70% মতন সেদ্ধ হয়ে যায়। তারপর আস্তে আস্তে এটা সসেও দেব, তারপর এটা নিজে থেকেই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ফ্রাই করে নিয়েছি। আমি 2 ব্যাচে চিকেনটাকে ফ্রাই করব। তারপরে কিন্তু আমি ফুল আঁচে ফ্রাই করব। যাই হোক, এবার আমি সোজা সস বানানোতে চলে যাচ্ছি। 1 টিস্পুন সাদা তেল গরম করে নিয়েছি, আর দেখুন আমার চিকেন ফ্রাই করা কিন্তু হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, দারুণ ক্রিস্পি হয়েছিল, শুধু কিন্তু এটা খাওয়া যায়। এবার এখানে দিলাম আদা রসুন চপড, 1 টিস্পুন রসুন দিয়েছি, 1/2 টিস্পুন আদা দিয়েছি। আদার পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি, এটা কিন্তু স্পাইসি হবে বন্ধুরা। এবার আমি এখানে দিচ্ছি চপড অনিয়ন, একটা ছোট দেখে পেঁয়াজ কুচি। এবার আদা রসুন আর পেঁয়াজটা হালকা ফ্রাই করব, খুব বেশি লাল লাল করে কিন্তু এখানে ফ্রাই করার দরকার নেই। এবার এখানে দিচ্ছি গ্রিন চিলি চপড। গ্রিন চিলি দেওয়ার পরও আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার এখানে দেব রেড চিলি পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়েছি, ঝাল রেড চিলি পাউডার। এখানে আপনারা পারলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন, তবে এটা কিন্তু একটু স্পাইসি হবে, তাই আমি এখানে রেড চিলি পাউডার দিয়েছি। আপনারা চাইলে রেড চিলি একটু পেস্ট করে নিয়ে দিতে পারেন। এবার এখানে দিচ্ছি সোয়া সস 1 টিস্পুন, দিলাম টমেটো কেচাপ 2 টেবিল চামচ। বললাম না, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর এখানে দেব হচ্ছে ভিনিগার 1/2 টিস্পুন। আর দিচ্ছি রেড চিলি সস, এটাও দিচ্ছি 1 টেবিল চামচ।
এবার দিচ্ছি সল্ট। এখানে আপনারা পারলে চাইনিজ সল্ট ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার দেব আবার ব্ল্যাক পেপার পাউডার। এবার দিচ্ছি 1/4 কাপ জল। এখানে আপনারা কর্নফ্লাওয়ার গুলেও দিতে পারেন, তবে আমি বলবো কর্নফ্লাওয়ার গুলে জল না দেওয়াই ভালো, এমনি দিলেও এটা টেনে নেবে। এবার ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চায়ের সাথে শীতের সন্ধ্যাবেলা এটা কিন্তু দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স। গেস্ট আসলেও এটা কিন্তু আপনারা দিতে পারবেন। আর সবার শেষে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু মধু। এর জায়গায় আপনারা ব্ল্যাক সুগার দিতে পারেন বা নর্মাল সুগার সামান্য একটু দিতে পারেন। নর্মাল সুগার অল্প পরিমাণে এখানে একটু ইউজ করতে পারেন, তবে মধুটা দিলে এর টেস্ট কিন্তু একটা অন্যরকম লেভেলের হবে। সবার শেষে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিচ্ছি। আর আমি রোস্টেড তিল করে রেখেছিলাম, ওটা আমি গার্নিশিংয়ের সময় ছড়িয়ে দেব। ব্যাস রেডি ক্রিস্পি জুসি স্পাইসি সাংহাই চিকেন ফ্রাই। উপর থেকে দেখুন রোস্টেড তিলও ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো এই চটপাটা চিকেন ফ্রাইসের রেসিপিটা? ভালো লাগলে জানাবেন অবশ্যই। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই নতুন কিছু ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন অবশ্যই চলে যাবে। আজকে আসি, বাই।